কে তাহলে তুই নাকি বানর থেকে আসছস? কি করতে শুনেছো গো? এই যে কত মিল, আবার ডারউইন তো বলছে, বিজ্ঞানী ডারউইন বলছে মানুষ নাকি বানর থেকে আসে। আচ্ছা, তো তোমরা যারা এটা বিশ্বাস করো যে আমরা নাকি বানর থেকে আসছি, তো এই ডারউইনবাদের কনসেপ্টটা কিন্তু আরেকটু গভীর, ঠিক আছে? এই জিনিসটা তোমরা অনেকেই বোঝো না। অনেকে প্রশ্ন কমেন্ট করছিল যে ভাই সহজে একটু বোঝা দেওয়ার ট্রাই করো। তো তোমাদের জন্য আমি জিনিসটা ছোট করে একটু বোঝা দেওয়ার জন্য এই ডারউইনবাদের ছোট্ট একটা ভিডিও তোমরা একটু দ্রুত দেখবা, আর কোনো কিছু মিস দিও না, ওকে? সুন্দর মতো বুঝে দেবা। তো প্রথমে ডারউইন বলছেন যে হচ্ছে অত্যাধিক হারে আমাদের বংশবৃদ্ধি হচ্ছে। তো একদম শুরুতে চিন্তা করো, পৃথিবীর একদম শুরুতে কিন্তু খালি দুজন মানুষ ছিল। মানুষ কথা চিন্তা করো, খালি দুজন মানুষ ছিল। এখন সেই দুজন থেকে হয়ে দাঁড়িয়েছে প্রায় 8 বিলিয়ন। তাহলে চিন্তা করো, ওই ছিল দুইজন, হয়ে গেছে 8 বিলিয়ন। এই সংখ্যা দেখে তার মানে কমতেছে? অবশ্যই না। সংখ্যা প্রতিনিয়ত বাড়তেই আছে, তো বাড়তেই আছে। যেহেতু বাড়তেছে, তার মানে একটা সময় কি হবে? একটা সময় হবে যে ওই যে ধরো দুজন থেকে 8 বিলিয়ন, 8 বিলিয়ন থেকে হবে 16, 16 থেকে 32, বহুত বিলিয়ন বিলিয়ন বাড়বে। মানে আলটিমেটলি প্রচুর অত্যাধিক হারে শুধু মানুষ না, প্রত্যেকটা পশু পাখির কিন্তু বংশবৃদ্ধি হচ্ছে, আর এমনটা বাড়তেই আছে। সেই শুরু থেকে বাড়তেছে, তো বাড়তেছে। এটা হচ্ছে তার প্রথম কথা, আপনারা বুঝতে পারতো। সেকেন্ড ক্লাস, সেকেন্ডলি সিমি বলছিলেন যে সীমিত খাদ্য বাসস্থান মানে কি? আর সেম কথা আসছে। দেখো, যেহেতু মানুষ দুজন ছিল, তখন যে দুজন ছিল, তখন যে পৃথিবীর যে আয়তন বা যা ছিল, জায়গা ছিল বা খাবার দাবার যা ছিল, এখন কি তার থেকে বাড়ছে কোনো দিক দিয়ে? ভাই, যেহেতু 8 বিলিয়ন হয়েছে, পৃথিবী যতটুকু ছিল ততটুকুই কিন্তু আছে। পৃথিবীর কিন্তু একটা সিঙ্গেল স্কোয়ার মিটার বাড়তেছে না। তাহলে কি হলো? তাহলে কিন্তু মানুষ বাড়তেছে বা পশু পাখি বাড়তেছে, জায়গাটা কিন্তু কমে আসছে। মানে প্রত্যেক মানুষের জন্য একটা নির্দিষ্ট লিমিটেড জায়গাটা যত দিন যাচ্ছে তত কমতেছে। তাহলে এছাড়া লিমিটেড বা সীমিত হয়ে যাচ্ছে। সেটা শুধুমাত্র বাসস্থানের ক্ষেত্রে না, খাবারের ক্ষেত্রেও। যত মানুষ বা পশু পাখি বাড়বে, তাদের খাবার খাওয়া প্রয়োজন, তত কিন্তু খাবারের সংকট তৈরি হবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা গেল। এই প্রথম দুইটা তোমরা আসলে বুঝতে পারছো। থার্ড উনি বলছে যে অস্তিত্ব জন্য সংগ্রাম, যেটা তোমরা ইঞ্জিনিয়ার শুনে থাকো, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই ক্ষেত্রে বোঝানো হয়েছে। মানে এখানে তিন ধরনের বোঝানো আছে: আন্তঃপ্রজাতিক, অন্তঃপ্রজাতিক আর পরিবেশের সাথে যে সংগ্রাম। মানে কি বুঝলাম ভাইয়া? আন্ত, আন্ত মানে আরেক, মানে কয়েকটা প্রজাতির ভিতরে যদি এই সংগ্রামটা হয়, ঠিক বলে আন্ত। আন্ত বার্তা মানে অনেকগুলোর মধ্যে, আর অন্ত মানে নিজেদের মধ্যে। এটা মনে রাখবো হবে। আন্ত মানে অনেকগুলোর মধ্যে, অন্ত মানে নিজেদের মধ্যে। তাহলে আন্ত কি হবে? ধরো অনেকগুলো প্রজাতি, একটা কোনো একটা, মনে করো সুন্দরবন। সুন্দরবনে কি আছে? বাঘ আছে, হরিণ আছে, খরগোশ হয়তো আছে, অনেক ধরনের প্রজাতি আছে। তো বাঘ দিয়ে কি করে? হরিণকে খাচ্ছে। তো এরকম করে কি হবে? আন্তঃপ্রজাতি মানে যে হচ্ছে এখানে শক্তিশালী, সে কিন্তু দুর্বলের উপর খাওয়া দাওয়া করে কি করতেছে? ওকে, আলটিমেটলি নিশ্চিন্ন করে দেওয়ার ট্রাই করতেছে। তো এইভাবে কি হচ্ছে? প্লাস তারপরে মানুষ কি করতেছে? মানুষ কি বাঘকে শিকার করতেছে। মানে যে শক্তিশালী, মানুষ একটা প্রজাতি, তারপরে তোমার বাঘ একটা প্রজাতি, তোমার হরিণ একটা প্রজাতি, প্রত্যেকটা প্রজাতি কিন্তু একটা একটার সাথে কি করতেছে? মারামারি করে আলটিমেটলি যে সবচেয়ে শক্তিশালী সে কিন্তু সংগ্রামে জিতে যাচ্ছে। তবে অন্ত প্রজাতি, মনে করো একই প্রজাতির মধ্যে, মনে করো মানুষের ভিতরে চিন্তা করো, আগে আমরা যুদ্ধ হইতো কি হইতো? যারা হচ্ছে, যারা অন্য দেশের সেনাবাহিনী আসতো, গ্রামাঞ্চলকে গিয়ে হচ্ছে, গ্রামাঞ্চলে গিয়ে সব মানুষকে মেরে ফেলতো। মানে গ্রামাঞ্চলে মানুষকে মারা কি সুবিধা? ওরা হচ্ছে গিয়ে মানে কোনো অস্ত্র ছিল না, বা তার হচ্ছে কোনো ট্রেনিং ছিল না, তাই মারার সুবিধা ছিল। তারপরে যখন অন্য সোলজার আসতো বা রাজাদের আসতো, সহজে মারতে পারতো? পারতাম। তখন তো আসলে মারামারিটা হইতো। মানে যারা দুর্বল, একই প্রজাতির মধ্যে যারা দুর্বল, তাদেরকে কিন্তু আগে নিশ্চিহ্ন করে, তারা আগে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই তার সংগ্রামে কিন্তু হেরে যাচ্ছে। যারা সবল, তারা কিন্তু পুরো ঠিকই আছে। এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মেইন গুণ সংগ্রাম। আর লাস্টে পরিবেশের সাথে, শুধুমাত্র প্রজাতির মধ্যে মানুষ পশু পাখির মধ্যে এরকম লাগবে এমন কিন্তু না। পরিবেশের সাথে হচ্ছে এই সংগ্রামটা হইতে পারে। মনে করো তুমি, এই যে কয়েকদিন মানে গত বছর শেষে কি হলো? তোমার একটা অনেক বড় ভূমিকম্প হলো, মানুষ মারা যেতে পারে। এরপর হচ্ছে বন্যা হয়, যে কয়েকদিন পর বৃষ্টির সিজন আসছে, বন্যা হবে, ওখানে মানুষ মারা যায়। এখানে প্রচুর শীত পড়ে, সেই হিসেবে যখন প্রচুর গরম পড়ে, বিভিন্ন সিচুয়েশন পরিবেশ আমাদের সাথে মারামারি করতেছে। বন্যা, ভূমিকম্প, তোমার অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, সবকিছু না মানুষ কিন্তু মারা যাচ্ছে, বা বিভিন্ন পশু পাখি মারা যাচ্ছে। তো আলটিমেটলি কিন্তু একটা সংগ্রাম করে মানুষের টিকে থাকতে হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখা। তো এই অস্তিত্ব বেঁচে থাকার জন্য সংগ্রাম গুলা, তো এই ধরনের তিনটা ভাগ ভাগ করেছে: আন্ত, অন্ত আর পরিবেশ। আশা করি তিনটা বুঝতে পারছো। পরে উনি বলতেন যে জীবদেহে পরিবর্তন বা প্রকরণ, অর্থাৎ এই যে মনে করো প্রজাতি কিন্তু তৈরি হবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা সিঙ্গেল প্রজাতি চিন্তা করো, একটা কিন্তু আরেকটা থেকে আলাদা। মানে প্রত্যেক, মনে করো আমি আর তুমি, প্রজাতির মধ্যে কিন্তু বলছো অন্তর্প্রজাতি যেটা, তুমি আর আমি কিন্তু একই প্রজাতি। তুমিও দেখতেছো তুমি মানুষ, আমি বলতেছি আমিও মানুষ। কিন্তু তুমি আর আমি কি একদম সেম? তোমার আমার হাইট কি সেম? তোমার আমার কি একদম মানে বডির স্ট্রাকচারটা সেম? ঠিক আছে না? এমন অনেক কিছু চেঞ্জ হতে পারে। প্রত্যেকটা, আমার চোখের কালার, আমার চুলের কালার, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার থেকে আমার কিছু হলেও ক্রোমোজোমে চেঞ্জ হতে। প্রত্যেকটা মানুষ কিন্তু কখনোই 100% অ্যাকুরেট হতে পারে না। আইডেন্টিক্যাল টুইনস এরও, যারা হচ্ছে একদম পুরো আইডেন্টিক্যাল, আমাদের টুইন, যমজ ভাই বোন বলে, তাদের ক্ষেত্রে কিন্তু 100% যদিও বলে অনেকে মিল আছে ক্রোমোজোমে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্টে কোনো মিল থাকে না। তো এরকম করে আলটিমেটলি কি বুঝতেছো? যে হচ্ছে কোনো মানুষের সবকিছু একদম 100% কোনো কিছু মিল হবে না, একটু হলেও পরিবর্তন আসবে। ওকে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আছে। এটা কি বলা হয়? জীবদেহের পরিবর্তন বা প্রকরণ। প্রকরণ মানে হচ্ছে
পরিবর্তন মানে এক একটা মানুষের মধ্যে ইন্ডিভিজুয়াল ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো। হ্যাঁ, আশা করি এটাও বোঝা গেছে। লাস্টে প্রাকৃতিক নির্বাচন, এটা হচ্ছে কাইন্ড অফ ওই সংগ্রামের মধ্যেই কিছুটা পরে সেই কথাটা আবার একটু ঘুরে বলছে। এটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই। ধরো হচ্ছে তোমার অ্যান্টার্কটিকায় কি থাকে, ওখানে হচ্ছে অনেক মানে প্রাণী হচ্ছে। ধরো তুমি কি করলে, কি অ্যান্টার্কটিকায় গেলা, অ্যান্টার্কটিকায় হচ্ছে তুমি হচ্ছে একদম নর্মাল বাংলাদেশে থাকা মানুষ, তোমার একটা টেম্পারেচার তোমার অভ্যস্ত। আর ওখানে কি পোলার ভালুক থাকে, পোলার ভালুকের নেটিভ জায়গায় কিন্তু এটা, ঠিক আছে। সে ছোটবেলা ওখানে বড় হয়েছে, তার ওভাবে মানে আল্লাহ তাকে বানাইছে যাতে সে ওখানে বসবাস করতে পারে। আমি কি করলাম, তুমি গিয়ে ওখানে হচ্ছে গিয়ে মানে অ্যান্টার্কটিকাতে তুমি হচ্ছে মারামারি করতেছো। নির্বাচন মানে কি, বলতে নেই কি গেল, জাতীয় নির্বাচন গেল না, জাতীয় নির্বাচনে জাতি নির্বাচন করে একজনকে উঠাইছে বা এক দলকে উঠাইছে। এবার প্রাকৃতিক নির্বাচনে কি হয়, প্রকৃতি নির্বাচন করে এক দলকে উঠাবে। সে কারা হইতে পারে, ওই যে তুমি আর পোলার, পোলার ভালো যেটা আছে তোমাদের জন্মতে, কাকে প্রকৃতি উঠাবে, অবশ্যই এখানে প্রকৃতি নির্বাচন করবে। ওই প্রকৃতির ক্ষেত্রে কিন্তু পোলার ভালোকে নির্বাচন করছে, তোমাকে না। এটা খেয়াল রাখবে। কারণ পোলার ভাল্লুক যেহেতু ওখানে সে ডোমিনেট, কারণ সে কিন্তু ওই এলাকায় থেকে জন্ম হয়েছে, তার শরীর ওভাবে কিন্তু খাপ খাওয়ানো আছে। তোমার কিন্তু সেই খাপ খাওয়ানোটা নাই। যে ভালো বিনোদন ক্ষমতা সম্পন্ন হবে সে কিন্তু ওখানে জিতে যাবে। সেম ভাবে কিন্তু ডাইনোসর জিততে পারে নাই। বা অন্যান্য মনে করি তেলাপোকা যেটা বলতে না, যে তোমাদের হচ্ছে, তোমার হয়তো পরের ক্লাসে পড়বে, এখন তোমাদের বিলাসী আসে নাই, বাট পড়বে আর কি, যে ওই ম্যামথ যেগুলো ছিল, অনেক বিশাল বিশাল মস্ত হাতি যেগুলো ছিল, সেগুলো কিন্তু হাওয়া হয়ে গেছে। কিছু তেলাপোকা সেই যুগ যুগ ধরে কিন্তু এখনো ঠিক আছে। তো এইভাবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রকৃতি নির্বাচন করবে যে পৃথিবীর জায়গায় কে ডমিনেট করবে। তারপরে লাস্ট হচ্ছে তোমাদের 6 নম্বর পয়েন্টে ডক্টর সাহেব বলতে নতুন পদের উৎপত্তি পেতে পারে, পৃথক পৃথক ভাবে হইতে পারে, বিভিন্ন ইন্ডিভিজুয়াল ভাঙাচোরা পদের কারণে ঠিক করতে পারে। প্রত্যেকটা ক্রোমোজোমের ডিফারেন্সিয়াল পাওয়ার কারণে এই যে প্রত্যেকটা ক্রোমোজোম ডিফারেন্ট হয়, কি হতে পারে, নতুন প্রজাতি তৈরি হতে পারে। আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম, হ্যাঁ, যে হচ্ছে তুমি আর আমি কিন্তু সেম না, তোমার প্রজাতি মানে প্রজাতি ডিফারেন্ট, এই জন্য নতুন প্রজাতি তৈরি হতে পারে। এটা একটা জিনিস। শঙ্করায় তোমরা অবশ্যই শুনে থাকবে, টাইগার বা বাঘ আর সিংহ মিলে কিন্তু লাইগার তৈরি হয়েছে। কি বললাম, টাইগার, এর এক্সাম্পল হিসেবে তোমরা টাইগার প্লাস লায়ন। তোমরা এখনই তুমি এটা আমার ক্লাসটা শেষ করে ইউটিউবে সার্চ দিতে পারো, ওখানে ইউটিউব হচ্ছে গুগলে সার্চ দিতে পারো যে হচ্ছে টাইগার বা লাইগার কি জিনিস। লাইগার হচ্ছে একটা টাইগার আর একটা লায়ন, বা হচ্ছে একটা বাঘ আর একটা সিংহ হচ্ছে গিয়ে প্রজননের মাধ্যমে তৈরি হচ্ছে কি লাইগার। তার মানে কি বলতেছে, এবার সংকরায়ন করে বা হাইব্রিডাইজেশনের মাধ্যমে নতুন নতুন প্রজাতি, এই যে বাঘ একটা প্রজাতি ছিল, সিংহ একটা প্রজাতি ছিল, এই দুটো থেকে কিন্তু নতুন একটা প্রজাতি তৈরি হলো যার নাম হচ্ছে লাইগা। এটা কি বলতেছি, সংকরায়ন। আর লাস্টে ক্রোমোসোম সংখ্যা বৃদ্ধি, ক্রোমোসোম সংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু পৃথক প্রজাতি তৈরি হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন মানুষের থেকে হতে পারে। আবার আমরা দেখছি যে ওই তোমাদের বয়স শুরুতে একদম প্রথম চ্যাপ্টারে দেখবা না, যে হচ্ছে তোমাদের জুতার ফিনাস মেলানোস্টিকটা, ব্যাং আছে না, ব্যাং ছোট হয়, ব্যাং বড় হয়, কেমন হয়, ক্রোমোসোম সংখ্যা এদিক সেদিকের কারণে তোমার কিন্তু প্রজাতি ডিফারেন্ট হয়ে যায়। ডিফারেন্ট হয়ে তোমার কি হয়, ছোট ব্যাং হয়, বড় ব্যাং হয়, হ্যাঁ, সাদা ভাল্লুক হয়, তারপর হচ্ছে তোমার নর্মাল হচ্ছে ব্রাউন ভাল্লুক গুলো হয়, অনেক রকমের আছে। তোমার চিতা বাঘ হয়, তোমার নর্মাল বাঘ হয়। এরকম প্রত্যেকটা প্রজাতির একটু এদিক সেদিক ডিফারেন্সের কারণে, ক্রোমোসোম সংখ্যা বৃদ্ধির চেঞ্জের কারণে তোমার কি হয়, পৃথকটা তৈরি হয়, এই হচ্ছে ডিফারেন্সটা তৈরি হয়। তো এই ছিল আমার মোটামুটি হচ্ছে ডারউইনবাদ নিয়ে সমস্ত কথা। আশা করি প্রত্যেকটা পয়েন্ট, যে 6টা পয়েন্টে তোমাদের ডারউইনবাদে মেইনলি হচ্ছে বোঝানো হয়েছে, আশা করি সবকিছু বুঝে গেছো। আর যদি কোনো কিছু না বুঝে থাকো কমেন্টে জানাবা, আমি কিন্তু সেগুলো তোমাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, এই পর্যন্ত, আল্লাহ।